আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি ব্রেকিং আপডেট নিউজে স্বাগতম। আমরা নিয়ে এসেছি একেবারে ব্রেকিং নিউজগুলো। সকলে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। খবর পড়া শুরু করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এই বিষয়টি একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুলনা, নোয়াখালী, বরগুনা, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণকেই ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসার সেবা দেওয়ার কার্যক্রম শুরু করবে বিএনপি সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম বেড়ে গেছে। বাড়তি দামে এসব পণ্য আমদানিতে 4 মাসে প্রয়োজন 300 কোটি মার্কিন ডলার। আবার ভর্তুকি দিতে লাগবে 38,500 কোটি টাকা। জিয়াউর রহমানকে ভাসানী বলেছিলেন, তোমার হাতে ধানের শীষ তুলে দিলাম। এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান। এমন মন্তব্য করে আলোচনা সমালোচনার শিকার হচ্ছেন বর্তমান বিএনপি সরকারের প্রধান তারেক রহমান। মব করে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করেছে বিএনপি যুবদলের নেতারা, এমনটাই অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী সংগঠন যুব শক্তির নেতাকর্মীরা। রাজধানীতে দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এ নিয়ে সরকার ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন এইমাত্র আমার হাতে থাকা সর্বশেষ আপডেট নিউজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি অর্থাৎ ব্রেকিং আপডেট নিউজ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানিয়ে রাখবেন। প্রিয় শ্রোতা বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাঝে। ধন্যবাদ।